ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন চলছে 19 শতকে। রোমান সম্রাট মুসলমানদের বিরুদ্ধে এক বিরাট পরিকল্পনা করলো, মুসলমানদেরকে ধ্বংস করে দিতে হবে, জমিন থেকে মুসলমানদেরকে চিরবিদায় করে দিতে হবে। এই পরিকল্পনা করে মুসলিম রাষ্ট্রের উপরে আক্রমণের জন্য রোমান সম্রাট সকল ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, কি আছো তোমরা আল্লাহর জমিনে আল্লাহর এই দিনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর এই দিনকে জমিনে টিকে রাখার জন্য কোন কোন আল্লাহর বান্দা আছো, নবীর সাহাবী আছো, তোমরা দ্রুত চলে আসো। ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য, শাহাদাতের নজরানা পান করার জন্য অনেক সাহাবী জীবন দেওয়ার জন্য আমিরুল মুমিনিনের কাছে এসে হাজির হয়ে গেল। তার মধ্যে একজন বিচক্ষণ সাহাবী, জালিলুল কদর, বিশ্ব নবীর হাতে গড়া সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই যুদ্ধে শামিল হয়ে গেলেন, যুদ্ধে চলে গেলেন। এদিকে রোমান সম্রাটের প্রধান সেনাপতি তিনি একটা পত্র রেখে সম্রাটের কাছে পাঠালেন। ইমানদাররা ইমানের বলে বলিয়ান হইয়া মর্দে মুজাহিদরা রোমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য চলে আসছে, এখন আমরা কি করতে পারি? রোমান সম্রাট বললেন, সেনাপতি, আমার মনের ইচ্ছা হয়, আমার মনের একটা আকাঙ্ক্ষা, তোমরা যদি পারো কোন মুসলিম সৈন্যকে যদি তোমরা গ্রেপ্তার করতে পারো, তাড়াতাড়ি করে আমার দরবারে তোমরা পাঠিয়ে দিবা। যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে কয়েকজন সাহাবীকে রোমান সৈন্যরা গ্রেপ্তার করে ফেলল। ঘটনাক্রমে আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বন্দী হয়ে গেলেন। তাদেরকে বন্দী করার পরে স্কট দিয়ে অত্যন্ত সতর্কতার সহিত সম্রাটের রাজদরবারে পাঠিয়ে দেওয়া হলো। বন্দীদেরকে নিয়ে বললেন, একজন বিচক্ষণ সাহাবী নাকি আমাদের বন্দী শিবিরে আছে, তাকে ধরে নিয়ে আসো। সৈন্যরা হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্রাটের সামনে আনলেন। সম্রাট দেখলেন কি সুন্দর চেহারা, চেহারার দিকে তাকিয়ে চোখ তিনি ফেলতে পারলেন না, চেহারার দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ ধরে। এরপরে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী। তিনি বললেন, তুমি মুসলিম ধর্ম ত্যাগ করে আমার ধর্মে দীক্ষিত হও, তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব, আর তোমাকে সম্মান, ইজ্জত, মান বাড়িয়ে দেব, এবং তোমাকে আরো কিছু দিয়ে দিব। তুমি যেটা চাও সেটাও আমি সম্রাট ঘোষণা দিচ্ছি, দান করে দেব। আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন, জীবন দিব তো ঈমান দিব না। সম্রাট রেগে গেলেন। সম্রাট রেগে বললেন, তুমি কার সামনে কথা বলছো? কেমনে কথা বলছো? কথা বলা জানো না? তুমি কি জানো
তোমার কি ধরনের বিপদ এখন হতে পারে? হুযায়ফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বিপদ কি হতে পারে? আমি বুঝতে পেরেছি, আমাকে যদি 100 বার মৃত্যুদণ্ড দেওয়া হয়, আমি যদি 100 বার মৃত্যুবরণ করি, 1000 বার মৃত্যুবরণ করি, তবু আমি আল্লাহর রাসূলের দিন থেকে, আল্লাহর কোরআন থেকে এক বিন্দু পরিমাণ সরে যাব না। প্রহরীদেরকে ডাকা হলো, এই প্রহরীরা, আব্দুল্লাহ বিন হুযায়ফা সামিকে হাতে শিকল লাগাও, পায়ে শিকল লাগাও। তার হাতে শিকল লাগানো হলো, পায়ে শিকল লাগানো হলো। এবার তাকে বলা হলো যে তোমরা একটা ফাঁসির মঞ্চ তৈরি করো, সেখানে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে নিয়ে সেই ফাঁসির মঞ্চে দাঁড় করাও। পায়ে শিকল, হাতে শিকল বেঁধে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো। জল্লাদকে বলা হলো খুব তীক্ষ্ণভাবে গর্জন করো, আর হুযায়ফা সামির হাতের কবজির পাশ দিয়ে মন করে একটা তীর মারো, যেন হাতে বিদ্ধ নয় কিন্তু কঠিন যেন ভয় করে। হুযায়ফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবজির কাছ দিয়ে এত জোরে একটা তীর মারা হলো, তীরটা যে কাষ্ঠের ভিতরে ঢুকে গেল। অল্পের জন্য তার হাত রক্ষা পেল। এরপরে তর্জন এবং গর্জন শুরু হলো। গর্জনের পর আবার তার পায়ে এমন করে আঘাত হানার চেষ্টা করল। অল্প কিছুক্ষণের জন্য অবস্থান করার পর এত জোরে গর্জন দিয়ে তার পায়ে যখন আঘাত করা হলো, পায়ের পাশ দিয়ে তীরটা বেড়ে গেল। সম্রাট বললেন, হুযায়ফা সামি, এখনো তোমার সময় আছে। তুমি যদি ইসলাম ত্যাগ করো, আমার দিনের দিকে আসো, খ্রিস্ট ধর্মের দিকে যদি আসো, তাহলে আমি তোমাকে মাফ করে দেব। শুধু মাফ করব না, তোমাকে সম্মান বাড়িয়ে দেব। হুযায়ফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে জবাব দিলেন, জীবন দিব শতবার, তারপরেও ঈমান দেব না। যখন তিনি এই দীপ্ত ঘোষণা করলেন, সম্রাট আবার প্রহরীদেরকে ডেকে বললেন, একে এমন করে শায়েস্তা করতে হবে যাতে জমিনের ভিতরে বুঝতে পারে এর চেয়ে তো কঠিন আযাব দিয়ে কাউকে মৃত্যুবরণ করানো হয় নাই। তেলের ডেকচি আনা হলো, এই তেলের ডেকচি এনে তেল গরম করা হলো। তেল শা শা করে টকবক করে ফুটতেছে। হুযায়ফা সামিকে বলা হলো, হুযায়ফা, তুমি কি মনে করছো এখন তোমাকে এই তেলের ভিতরে ফেলে দেওয়া হবে? এখনো তোমার সময় আছে। তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, তোমার রাসূলকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে তুমি মাপ পেয়ে যাবে। তিনি দীপ্ত কণ্ঠে বললেন, জীবন দিব তো ঈমান দেব না। আমার ভাইরা, প্রহরীদেরকে বলা হলো, এই প্রহরীরা, ভিতরে কয়েকজন কয়েদি আছে, ধরে নিয়ে আসো। ধরে আনা হলো। ধরে আনার পর এবার দেখা গেল যে 2 জন কয়েদিকে তেলের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, তেলের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, নিমিষের মধ্যে কয়েদি দুটো রোস্ট হয়ে হাড্ডি গুড্ডি গুলো ফ্রাই হয়ে গেল, ভাজা হয়ে গেল। সামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সামি, তুমি তো দেখলা তোমার চোখের সামনে কি ঘটনা ঘটে গেল। এইরকম ঘটনা তোমার এখন ঘটতে যাচ্ছে, তুমি এখনো স্বীকার করো ইসলাম ছেড়ে দিব, রাসূলকে ছেড়ে দেব, খ্রিস্ট ধর্ম গ্রহণ করব। বাদশা চেয়েছিল পরীক্ষা করতে যে মুমিনদের ঈমানটা কেমন। এই পরীক্ষা একের পর এক করতে লাগলো। এবার হুযায়ফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিকল পরিহিত অবস্থায়
পায়ে ডান্ডা বেড়ি পরিহিত অবস্থায় ডেস্কের দিকে যখন নিয়ে যাওয়া হলো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে 2টা ফোঁটা পানি জমিনে পড়ে গেল। এই দৃশ্য জল্লাদ দেখে দৌড়িয়ে গিয়ে রোম সম্রাটকে বললেন, জাহাপানা, হুযায়ফা মৃত্যু দেখে ভয় পায়, আমি দেখতে পেলাম তার চোখ থেকে পানি গড়ে পড়ছে। বাদশা বললেন, তাকে বন্ধ করো, থামো, আমাকে আসতে দাও। তিনি সামনে এসে বললেন, হুযায়ফা কাপুরুষ, হুযায়ফা তুমি কাপুরুষ, তুমি তো মৃত্যুর ভয়ে তোমার চোখের পানি ফেলে দিয়েছ, এখনো তোমার সময় আছে। তুমি যদি চাও, তুমি খ্রিস্ট ধর্মকে বাদ দিয়া, ইসলাম ধর্মকে বাদ দিয়া তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও। হুযায়ফা স্বামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কেঁদে বললেন, ও বাদশাহ, ও রোমান সম্রাট, তুমি জেনে রাখো কিসের জন্য আমি কেঁদেছি। আমার এই তথ্যটা তুমি কি জানবে কিনা? হুযায়ফা স্বামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুধু এই জন্য কেঁদেছি, আমার মনে হচ্ছিল যে আমার প্রত্যেকটা লোমকূপের জন্য, প্রত্যেকটা লোমের জন্য, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য একটা করে ডেকচি তেল গরম করা হোক, আমার প্রত্যেকটি লোম, প্রত্যেকটি অঙ্গ যেন ডেকচির মধ্যে পড়ে। কিন্তু আমার মনে কষ্ট হচ্ছে, আমি যে শাহাদাতের নাজরানা পান করতে চেয়েছি, সেই শাহাদাত আমার হচ্ছে না। মাত্র 2টা হাঁড়িতে তেল গরম করা হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। বাদশা বললেন, এ আবার কেমন মানুষ, এবার কেমন ইমানদার, জীবন দিচ্ছে বারবার, তবু ইমান দিতে চায় না। এবার বাদশা বড়ই বিপদে পড়ে গেলেন যে আমার তো এত বড়, আমি রোমের বাদশা, কিন্তু আজকে একজন সাধারণ সৈনিকের কাছে আমার মান, ইজ্জত, সম্মান সবটুকু হারিয়ে ফেললাম। তাকে বলা হলো, হুযায়ফা, জাহিলিয়াতের যুগের মতন তুমি যদি একবার আমার মাথায় হাত দিয়া যদি তুমি বশ্যতা স্বীকার করো, মাথাটা একটু নিচু করো, তাহলে তোমাকে আমি মাফ করে দিতে পারি। হুযায়ফা স্বামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন, কূটকৌশল গ্রহণ করলেন। তিনি বললেন যে, বাদশাহ, আমি এটা চিন্তা ভাবনা করে দেখতে পারি, তবে আমার শর্ত আছে, আমার যত মুসলিম ভাইয়েরা বন্দী হয়ে তোমাদের কাছে এসেছে সবাইকে মুক্তি দেওয়া লাগবে। এর বিনিময়ে আমি হয়তো তোমার মাথায় হাত রেখে আমার মাথাটা হালকা নিচু করতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা একটু নিচু করলেন, হাত মাথার উপরে রেখে তিনি যখন বন্দীদেরকে মুক্তি করলেন, এই দৃশ্য দেখে রোম সম্রাট পর্যন্ত আশ্চর্য হয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে সবাইকে নিঃশর্ত দান করলেন। আমার ভাইরা, আমাদের পূর্বপুরুষ, আমাদের যারা মুরব্বী ছিলেন, তারাই হলো আমাদের মডেল। তাদের পদঙ্ক যদি আমরা অনুসরণ করি, এই জমিনে বাতিলের কোনো ঠাঁই হবে না।